বুখারীতে অমুক জায়গায়, এখন কয় কোনো দলিলে নাই। সিটার বাটপারের কারবার দেখেন, কারবার দেখেন। মনে রাখবেন, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, আল্লাহর ওলিরা এরা চাপার জোরে কথা বলে না, এরা দলিলের জোরে কথা বলে। আমাদের চাপার জোর না, আমাদের দলিলের জোর। আমাদের দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কথা বলে কোরআন, সুন্নাহ, ইজমা, এগুলো আমাদের দলিল। আমরা দলিলের আলোকে কথা বলি, আমরা চাপার জোরে কথা বলি না। চাপার জোর আমাদের না, আমাদের জোর হলো দলিলের জোর। কথা বলেন, সবাই বলেন, দলিলের জোর। কিসের জোর? এই জন্য আমার আল্লাহ বলছেন সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের মানুষগুলো আমানু ওয়াত্তাকাও, তারা যদি ঈমান আনতো আর তাকওয়া অর্জন করতো, লা ফাতাহানা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব আমি খুলে দিতাম। আল্লাহু আকবার বলেন। আমরা কি চাই আসমান জমিনের বরকতের দরজা খুলে যাক? আপনারা চান না? লাগবে কয়টা জিনিস, একটা ঈমান আর একটা কি? তাকওয়া। ঈমান কি? আপনারা ঘর বানান না, ঘর বানানোর পিলার দেন না, পিলার গুলো হলো আকীদা, ছাদটা হলো ঈমান, বেড়াটার নাম হলো ইসলাম। বলেন, ছাদটার নাম কি? ঈমান, বেড়ার নাম কি? ইসলাম। আর পিলার গুলো হলো, পিলার যদি মজবুত না হয়, বাজান, ছাদ যে কোনো সময় ধসে পড়বে। কথা বলেন, কথা বলেন। এই যে রং করেন, এগুলো হলো আমল, রংটা হলো আমল। যত রং ভালো করবেন তত চকচক করবে, আমল যত করবেন চেহারায় তত নূর ফুটবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এইটা আপনারে করতে হবে। কিন্তু গোটা সমাজ সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনায় ভরপুর। পর্দা করা ফরজ। পর্দা করা কি? নাকি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে নায়ক নায়িকার দিকে তাকাইবেন? চিন্তা করে দেখেন কেমন আলেম এগুলো, আমার বুঝে আসে না। মাথাগুলো এরম পচে যাবে মানুষের, আমার বুঝে আসে না। কয় বিসমিল্লাহ নিয়ে আল্লাহর নাম নিয়ে নাকি নায়িকার দিকে তাকাই দেবেন। চিন্তা করে দেখেন, এই যদি হয় আলেমদের অবস্থা, যাইবেন কোথায়? রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করেছেন, ইয়া আলী লা তুদবিন নাজরাতান নাজরা, আলী রে তোমার নজরটা কন্ট্রোল করো। প্রথম নজর যদি লম্বা হয় আলী, ওটা দ্বিতীয় নজর বলে গণ্য হবে, লম্বা করা যাবে না। আচানক একজন মহিলার সামনে পড়ে গেছে, আপনি চোখটা ঘুরায় নিলেন, এটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি দেখছে যে না, মহিলা যদি সামনে পড়ছে, আল্লাহর সৃষ্টিতে একটু দেখে নি ভালো করে, দেখা যাবে? বলেন না, দেখা যাবে? আল্লাহ নবী বলছেন তার চোখের মধ্যে আল্লাহ তাআলা সীসা গলায় ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। পর্দা করা ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। এইজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমান হলো তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমালুম বিল আরকান। তিনটার নাম হলো ঈমান। আমাদের ঈমান কখনো জোয়ার, কখনো ভাটা। বলেন, আমাদের ঈমান কখনো জোয়ার। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ার ভাটা নাই, আগ যেমন আছে ওই রকম, আনচেঞ্জেবল। আর নবীদের ঈমান খালি জোয়ার, ভাটা নাই, খালি জোয়ার। এক একটা করে মাসালা আসবে, এক একটা করে কোরআনের আয়াত আসবে, ওদের ঈমান বেড়ে যাবে। আমাদের ঈমান দুর্গা পূজায় গেলে ভাটা নাই, কিচ্ছু নাই, ঈমান নাই। মাহফিলে আসলে জোয়ার, মাহফিলে আসলে কি জোয়ার। আমাদের ঈমানের মধ্যে এরকম জোয়ার ভাটা হয়। এই জন্য আমাদের ঈমানে যেন ভাটা না পড়ে, আপনাদের আমাদের ঈমানগুলো জোয়ার হোক, এটা আমরা চাই কি চাই না? ঈমানকে জোয়ার করতে হবে। ঈমানের দুশ্মন খারেজি, ওয়াহাবি, সালাফিরা, এদের থেকে আমাদের ঈমান টিকায় রাখতে হবে, বাঁচায় রাখতে হবে কিনা? আমাদের আকীদা মনে রাখবেন, আল্লাহ তাআলা গায়েবের মালিক কে? নবী গায়েব কি সংবাদ দেনওয়ালা, সংবাদদাতা রাসূলুল্লাহ। নবীজি নূর নবী, আলোকিত নবী। আমার নবী যেখানে গেছে অন্ধকার দূর হয়ে গেছে। আমার নবী হায়াতুন নবী। কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করতে পারবেন না? অবশ্য আমার রাসূল সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলবেন, দোস্ত আপনি মাথা উঠান, ইরফারা আসাকা, মাথাটা উঠান, সালতুতা, আপনি চান, ইশফাতু সাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমি আল্লাহ আপনারে মাহরুম করব না। আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব আপনারে। প্রথম ছোট ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এক একজন আবার ৭০,০০০ করে সুপারিশ করে জান্নাতে নেবে। এরপর আল্লাহ তাআলা অঞ্জলি ভরে জান্নাতে পাঠায় দিবেন তার হাবিবের উম্মতকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা করবেন তো ইনশাআল্লাহ। নবীর ব্যাপারে আমাদের আকীদা, নবী সুপারিশ করবেন, একজন হাফেজে কোরআন সুপারিশ করবেন, একজন কারি সাহেব সুপারিশ করবেন, একজন আলেম সুপারিশ করবেন, একজন আল্লাহর ওলিও কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। দাড়ি রেখে দেন, দাড়ি রাখার তরিকায় সুন্নত, আমলি ফরজ। দাড়ি রাখা ওয়াজিব। মাথায় গোলটুপি দিবেন,
দেবেন তো? পরনে গোল জুব্বা পরবেন তো ইনশাআল্লাহ। মাগরিবে 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। রাসূলুল্লাহ বলেন যারা আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে শুধু একটাই বাধা, সেটা হলো মৃত্যু। মরতে দেরি, লোকটা জান্নাতে যেতে দেরি না। সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়াটা পড়বেন, ইস্তিগফার পড়বেন, ফজরের পর পড়বেন, দেখবেন আপনার জীবনে বরকত আসবে। সূরা ইয়াসিনটা 40 দিন পড়বেন, যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করে নেবেন, মনের আশা আল্লাহ কবুল করে নেবেন। সন্তানদেরকে কোরআন মাজিদ শিক্ষা দিবেন। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, এগুলো শিখাবেন না। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, মিথ্যা কথা। যাদের মাথায় শিং আছে কোনোদিন আল্লাহ এদেরকে ডিম দেন নাই। যারা ডিম দিছে তারা শিং দেন নাই, যারা শিং দিছে তারা ডিম দেন নাই। এটা আমার আল্লাহর নিয়ম। আর আপনি বলেন ঘোড়ার ডিম, ঘোড়ার শিং আছে, ওটার ডিম নাই। মুরগির শিং নাই, এই জন্য আল্লাহ মুরগির ডিম দিছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদের টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা আলিফ লাম মিম পড়ব না, আমরা আলিফ লাম মিম পড়ব। আলিফ লাম মিম যেন আমরা ভুলে না যাই, আমরা যেন আলিফ লাম মিম যেন ভুলে না যাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজে হাত এ পর্যন্ত উঠাবেন যার হাত আছে, আর যার হাত নাই উনি আর উঠাবেন কি? হাত থাকলে এই পর্যন্ত উঠাবেন, কানের লতি বরাবর। হাত বাঁধবেন না বিরির নিচে, কোন জায়গায় দাঁড়াবেন? 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখবেন। একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবেন। নামাজের পরে দোয়া করবেন, সালাম ফিরানোর পরে দোয়া করবেন, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, দোয়া করবেন 2 হাত তুলে। রাসূলুল্লাহ বলেছেন স্পষ্ট করে, রাসূলকে প্রশ্ন করা হলো, সুনান তিরমিজির হাদিস 3499 নম্বর হাদিস, আইয়ুদ দুআ আসমা, হুজুর কোন দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া আল্লাহ কবুল করে নেন। এই জন্য তাহাজ্জুদের দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া এটা কবুল হয়ে যায়, তাহাজ্জুদের সময় দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মা বাবার কবর জিয়ারত করবেন, মা বাবাকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। যারা কোরআন মাজিদ পড়তে পারেন না, সামনে রমজান মাস আসছে, কোরআনটা শিখে নেবেন। সন্তানদেরকে, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আলেম বানানোর চেষ্টা করবেন। এই সন্তানটা আপনার কবরের পাশে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার জীবদ্দশায় আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। একটা সন্তানরে আলেম বানান। আলেমরা না খায় থাকে না, আলেমদের খাবারের অভাব হয় না বাবা। এক সময় মানুষ বলতো আলেম হবা কি খাবা, এখন আলেমরা খায় কুল পায় না। বিরিয়ানি খায় না, বলে একটু ভাই একটু ভর্তা ভাত করেন, একটু সবজি টবজি করেন। কত আর গোস্ত খাবো? প্রতিদিন কত জায়গায় গোস্ত খাওয়া লাগে। গোস্ত খাইতে 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 রাতে খাবার খায় না, ভাত খাওয়া বাদ দিয়ে দিছি যে রাতে খাবো না মাহফিলে। তারপরে হুজুর এত কষ্ট করে আপনার জন্য কই মাছ কিনছি, আপনার জন্য দেশি মুরগি আনছি, হুজুর একটু না খাইলে কেমন দেখায়। এত বুঝায়, তারপরে বুঝে না মানুষ যে ভাই আমি রাতে খাই না। কারণ অনেক সময় অনেক জায়গায় মাহফিলগুলোতে রাত্রে 12টা 1টায় খাওয়া হয়, 10টা 11টা দিয়ে খাওয়া হয়। এত রাত্রে খাইলে তো পেট বাড়ে যাবে, স্বাস্থ্য বেড়ে গেলে তো কথা বলতে পারবো না। কথা বলেন, জোরে বলেন। আলেমরা কি না খায় রয়েছে? একটা আলেম যদি আরবি প্রভাষক হয়, তার স্টাডি স্কেল হলো 22,000। কত? একটা আলেম খালি মাদ্রাসা চাকরি করবে, ওয়াজ করবে, প্রাইভেট পড়াবে, মুয়াজ্জিন করবে, ইমামতি করবে, খতিবগিরি করবে। কত আল্লাহ একজন আলেমের কত মর্যাদা আল্লাহ খুলে দিচ্ছেন, দেখেন না? কত রকমের মর্যাদা আল্লাহ একজন আলেমরে দিয়ে দিচ্ছেন। আপনার একটা সন্তানে আলেম বানাইলে মনে করেছেন কি না খায় থাকবে? আমরা বাবার 2 সন্তান, 2 সন্তানের মধ্যে আব্বা বলতো যে একটা ছেলে আলেম বানাবো আর একটা ছেলেরা জেনারেল বানাবো। তা আল্লাহর মেহেরবানি আমার আলেম বানাইছে, জেনারেল যেটা বানাইছে উড়ারছি আর দেখে যে জেনারেলটা ওখানে আমার দিকে মুহতাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা নিয়ম। আলেমদের মর্যাদা দেন কে? বলেন না, ওয়ারফাইল্লাহিল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। দারাজাত তাডা গোল করে লম্বা করে দিয়েছেন, তাডা মানে অনেক লম্বা দরজা মর্যাদা দিবেন কে? আল্লাহ দিবেন, আল্লাহ। আলেমরে বেইজ্জতি হয় না কখনো, আলেমদের মর্যাদা আল্লাহ দেন। আলেমদের মর্যাদা দেন কে? বলেন আলেমদের মর্যাদা দেন কে? একটা ছেলেকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া করবেন, আলেম বানাবেন, দরবারের সাথে সম্পর্ক রাখবেন, আলেম আমাদেরকে মহব্বত করবেন। আলেমদের গালি দিবেন না। আলেমদের গালি দিবেন নাকি? যারা যুবক আছো বাবা, বৃদ্ধ মা বাবার প্রতি খেদমত করতে হবে। সালাম, সমাজে সালাম উঠে গেছে, সালাম দিবেন। সালাম, মুরব্বীদের পাশ হয়ে সালাম করবেন, কদমবুচি করবেন। মুরব্বী দেখলে দাঁড়ায় যাবেন, মুরব্বী দেখে সাইকেল থেকে নেমে যাবেন। আর যারা লেখাপড়া করে স্কুল কলেজ মাদ্রাসায়, তাদের হাতে মোবাইল তুলে দিবেন না। অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া আর একটা অস্ত্র তুলে দেওয়া সিনেমা হল পকেটে দেওয়া সমান। এগুলো করবেন না।
ছেলেরা আলেম হোক, হক্কানি আলেম হোক, এলাকার ছেলেপেলেগুলো দেশ বিদেশে যাওক না, এটা ভালো হবে। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। 12:30 বেজে গেছে, আর আমি কষ্ট করতে চাই না। কোমরের ব্যথায় মানে ধাক্কা খাইতে 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 এইরকম ধাক্কাওয়ালা রাস্তা আর আমার জীবনে দেখি নাই। এই এলাকার নেতা টেতা নাই আপনাদের? ধরেন মাঝে মধ্যে যে ভাই এই রাস্তাটা কমপক্ষে সোলিং করে দেন, আমরা তো কিছুই চাই না। এই রাস্তা দিয়ে যদি কখনো কোনো ডেলিভারি মহিলা নিয়ে যায়, হসপিটাল পর্যন্ত যাওয়া লাগবে না, আগেই হয়ে যাবে ধাক্কা খায়া। আমার যা মনে হইতেছে, বাপরে বাপ, মানে এমন এক অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি হেফাজত করো। কবরে বসতে নিষেধ করছেন, কবরস্থানে জুতা নিয়ে যাওয়া নিষেধ। সুবহানাল্লাহ বলেন। কিছুই দিবেন না আপনারা, কবরস্থানে গরুও বাঁধবেন না, গরু বাঁধবেন না, খের দিবেন না, এগুলো দিবেন না। কবরস্থান পবিত্র জায়গা। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের জীবিত অবস্থায় যেমন পবিত্র, ইন্তেকালের পরও আরো বেশি পবিত্র। কবরস্থান বড় কঠিন, এই কবরস্থানের সাথে বেয়াদবি করবেন না, করা যাবে না। হ্যাঁ, রুহের অভিশাপ আসবে, ঠিকই বলছেন। এগুলো কবরস্থানে আপনারা এগুলো করবেন না। কবরস্থানটা পবিত্র রাখবেন, পারলে ঘিরে দিয়ে রাখবেন, পারলে চতুর্দিকে ঘিরা রাখবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। নরহা পীর বাড়ির বার্ষিক মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা কষ্ট করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবার খেদমতকে কবুল করুন। ওরে বাপরে বাবা, আলেম ওলামা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আমি সহ 7 জন 8 জন, আরো 8-9 জন আছে। আমি তো পাইছি, সমস্যা না, আমি পাইছি সমস্যা না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাইছি। দেন 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 দেন, ফুলই তো দিবেন। নবীজি ফুল ভালোবাসতেন, কি বলেন? নবীজি ফুল কি ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করো, আল্লাহ তাআলা মঞ্জুর করো, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। বলি আমিন। আর যারা বলে আমিন। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমরা মাযহাবে হানাফি। আমরা মাযহাবে কি বলেন? আমরা কোন মাযহাবের কথা বলে না? হ্যাঁ বাবা, আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবের। আমাদের বেতের নামাজ 3 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত, শবে বরাত পালন করবেন, শবে কদর পালন করবেন, আশুরা পালন করবেন, করবেন না ইনশাআল্লাহ? দেন হুজুরে খাওয়াই দেন, আমি মিষ্টি খাবো না, ডায়াবেটিসের ভয় আছে আমার। আল্লাহ, বিসমিল্লাহ। সাদাটা দেন, সাদা খাই। বিসমিল্লাহ। আপনাদের রাহে খাচ্ছি আমরা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি। ইমামের কেরাত, মুক্তাদির কেরাত। ইমাম সাহেব কেরাত বলে মুক্তাদির কেরাত হয়ে যায়। ইমাম সাহেব খাইলে বাকিদের হয়ে যায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দেন সবাই পারলে দেন। কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না। নিয়ে যান আপনারি রোজা, শীতল হইতো কলিজা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, سيدي يا رسول الله، أموتر درود نبي يا حبيب الله। যেদিন দিদার হবে সেদিন মিলন হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন মিলন হবে আমার। এ আশিকে দিদার দাও না,
আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله